নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ট্র্যাডিশনাল বেঙ্গলি ফুডে সকলকে স্বাগত। এখন তালের সিজন চলছে, ঘরে ঘরে তালের রেসিপি। আজ আমি তালের বড়া তৈরি করব। তো চলুন ভিডিওটা শুরু করি। প্রথমে নারকেলটা কুড়িয়ে নেব। তালটা জলে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, এখন এই খোসাগুলো সব ছাড়িয়ে নেব। তালের পাল্পটা যাতে ভালো করে বের করে নেওয়া যায়, তালটা আমি একটুখানি এবার চটকিয়ে নেব সামান্য একটু জল দিয়ে। বেশি জল দেওয়া যাবে না, তাহলে তালটা পানসা হয়ে যাবে। এরকমভাবে একটু চটকিয়ে নিতে হবে। একটা গ্রেটারের সাহায্যে আমি তালটা ছেঁকে নিচ্ছি। এই গ্রেটারে কিন্তু বেশি ধার নেই, যার জন্য এই তালের আঁশগুলোও পড়বে না, ছেঁকে নেওয়ার আমার কোনো দরকার হবে না। এখানে তালের পাল্পটা নিয়ে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। এখানে একটা গোটা নারকেল আছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো স্বাদ মতো চিনি। দিয়ে দিচ্ছি হাফ বাটির একটু বেশি চালের গুঁড়ো। চালের গুঁড়ো খুব বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু বড়া শক্ত হয়ে যাবে। এবার আমি পরিমাণ মতো আটা দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি এক বাটি আটা। আটা আমার আরও একটু লাগতে পারে, এবার আস্তে আস্তে আটা আমি এতে দেব যতটা আমার লাগবে ব্যাটারটা তৈরি করতে, ততটুকু আটা আমি আস্তে আস্তে দেব। ব্যাটারটা খুব শক্তও না, আবার একেবারে নরমও না, মিডিয়াম হবে। এইভাবে আমি ব্যাটারটা আস্তে আস্তে মেখে সুন্দর করে ব্যাটারটা তৈরি করে নেব। ব্যাটারটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এই যে এরকম করেছি, খুব বেশি শক্ত কিন্তু করিনি, আবার একেবারে নরমও করিনি। ব্যাটারটা আমি এবার 10 মিনিট একটুখানি ঢাকা দিয়ে রেখে দেবো। ততক্ষণে কড়ায় তেলটা একটু গরম করে নেব। কড়ায় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল, একটু বেশি দিতে হবে। তেল মোটামুটি গরম হয়ে গেছে, খুব বেশি তেল গরম করা যাবে না, তাহলে বড়া উপর থেকে ভাজা হয়ে যাবে আর ভিতরে কাঁচা থাকবে। একটু মিডিয়াম গরমে বড়াটা আমি দিয়ে দেবো। বড়াগুলো এবার ছেড়ে দেবো। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব। বড়া এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেব। মিডিয়াম আছে, বড়াগুলো নেড়েচেড়ে লাল করে ভেজে নিয়েছি। বড়াগুলো হয়ে গেছে, এবার আমি তুলে নেব।